যে লাস্ট ক্লাসগুলো what we have learned, can you just recall? We have learned what is insect, what is entomology, and what we are going to study during your entire course. Mainly আমরা যদি কোর্সটাকে হোল কোর্সকে যদি ডিভাইড করি, আমরা যদি বলি স্পট আইডি, তুমি কি বলবে এটাকে? স্পট উইংলেস, দ্যাট ইজ দ্য স্পট আইডি। অ্যান্ড মিডিয়া 3 সার্সি, দেখো উইথ মিডিয়ান কডাল ফিলামেন্ট, 2 সার্সি উইথ মিডিয়ান কডাল ফিলামেন্ট। বডি এগুলো এগুলো কিন্তু তোমরা লিখে ফেলো, তোমরা যে ক্যারেক্টার্স গুলো যেগুলো আমরা দেখেছি এগুলোই পরীক্ষায় এই যে লেখা আছে এখানে এতটুকু লিখলেই কিন্তু তোমার অনেক লেখা হবে। ফিলিফর্ম টাইপটা কি? হ্যাঁ, ফিলিফর্ম। আচ্ছা, আমি তোমাদেরকে একটু হয়েছে কি জানো, আমরা একটু মানে কিরকম হয়ে গেছে, যেটা আসলে আগে যেগুলো স্টাডি করার কথা সেগুলো আমরা করি নাই, সেজন্য আজকের ক্লাসে কিছুটা আমরা সেরকম কিছু, যদিও টিচাররা আবার পড়াবেন তারপরেও আমি জানি এই কথাগুলো তোমরা শিখতে জানো না। ফিলিফর্ম কি, এই যে অনেকে প্রশ্ন করছো সার্সি কি, সার্সি আসলে একটা অ্যাপেন্ডেজেস, যেটা ওই যে বলেছিলাম যে মেটিং পারপাস অথবা তারা তাদের যে ফিডিং পারপাসে, এখানেও কত সেন্সরি অর্গান থাকতে পারে। এই যে অ্যান্টেনাটা দেখো সেন্সরি অর্গান, আমরা এটা জানি অ্যান্টেনা, আর লেগ হচ্ছে লোকোমোটরি অর্গান। এই কয়েকটা জিনিস আমরা জেনেছি, এবং তোমরা সবচেয়ে শুনে আশ্চর্য হবে কেন ইনসেক্ট সাকসেসফুল, কেন ডাইভার্সিফাইড। এই কারণটা হচ্ছে যে ওদের কিন্তু এমন এক ক্যারেক্টার্স তৈরি হয়েছে পৃথিবীতে সার্ভাইভালের জন্য, যে তারা নট অনলি টেরিস্ট্রিয়াল, তারা কিন্তু অ্যাকোয়াটিক, এবং দে ক্যান লিভ মেনি প্লেসেস, ফরেস্ট, fruit products, rice, vegetables, fruits, wherever we are, they are there. That's the thing. Even এই কারণে এরা কিন্তু দেখো এদের মাউথ পার্টস গুলো অনেক ধরনের, সেন্সরি অর্গান, অ্যান্টেনা অনেক ধরনের। আমরা একটু এই জিনিসটা সম্পর্কে জানবো। আমি নেক্সট স্লাইডটা তোমাদেরকে দেখাচ্ছি, আমি এটাতে আবার আসবো। নেক্সট স্লাইডটা দেখো, আমি নেক্সট স্লাইডে তোমরা একটু লিখবে। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো ম্যাম, আগের ক্লাসে হচ্ছে স্পট আইডিতে দেখাচ্ছিল যে 3 ধরনের কর্ডাল ফিলামেন্টস থাকে, কিন্তু ক্যারেক্টারসে আবার লেখা ছিল যে অনলি 2 কর্ডাল ফিলামেন্টস প্রেজেন্ট। এখন কোনটা হবে? না, এটা হবে এই যে এটা হলো মিডিয়ান কর্ডাল ফিলামেন্ট, আর এই দুইটা হলো সার্সি। হ্যাঁ, উইথ লিখবা যে অ্যাবডোমেন উইথ এ পেয়ার অফ লং সার্সি অ্যান্ড এ মিডিয়ান কর্ডাল ফিলামেন্ট। আসলে এটা আসলে তিনটা আমি অনেক বইতে এটা নিয়ে দেখেছি, তোমাদেরকে আমি বইটাও দেখাবো, যে বইটাকে বলে ফাদার অফ, মানে যাকে ইমস, সে তার বইও তো দেখা আছে যে আসলে এগুলো মানে একই ধরনের ক্যারেক্টারিস্টিক্স, মানে একই কাজ করে থাকে তারা, এই কারণে বলা হয়। জি ম্যাডাম, ইন্টারনেটেও এই তিনটাকে ম্যাডাম সার্সি বলে কাউন্ট করা হয়েছে অনেক জায়গায়। হ্যাঁ, ঠিকই আছে। এটা তোমাদের মনে হবে সিলভার ফিশও যে নিয়ে কত কিছু গবেষণা, আমি সেটাও মানে অনেক সময় ভাবি যে একটা সামান্য পোকা মনে হয়, কিন্তু এটা নিয়ে অনেক কিছু, এরা আমাদের সাথে সেই মানে আমাদের সৃষ্টি লগ্ন থেকে আমাদের ডোমেস্টিকের সাথে যে এরা কিভাবে আছে, কেন আছে, এই যে ককরোচ কেন আছে আমাদের সাথে, এটা তোমাদের এটা কারণ আছে, আমরা হয়তো সেটা জানতে পারবো। ম্যাম, থোরাক্স বলতে কি বুঝিয়েছিলেন? মানে থোরাক্স যে 3টা পার্ট। আমি তোমাদেরকে এই জন্য আমি জানি, আমি সেটা তোমাদেরকে আমি আজকে আসলে পোকার জীবন কাহিনীটা আমি একটু শোনাবো। তার আগে পরীক্ষার গুলো একটু লিখে নাও, এই কটা একটু লেখো, আমি তোমাদেরকে ওই জিনিসটা একটু দেখাবো। তোমার আসলেই লাগবে ওইটা, তাছাড়া তোমরা এগুলো পরীক্ষার পড়া পড়তেছো কিন্তু তোমাদের কাজ হচ্ছে না, তোমরা আসলে বুঝতে পারছো না, কারণ ওই টিচাররা আগে আসার কথা, তো তারা আসে নাই বলে এই ঘটনাটা হচ্ছে। হ্যাঁ, আমি এতটুকু ক্যারেক্টার তোমরা লেখো, আমি তোমাদেরকে ওইটা আমি বলবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা এটা লিখে নাও। এখন আমার কথা হলো, এটা তো তোমরা এগুলো সব পাবে এবং আমি দিয়ে দেবো, এতে কোনো অসুবিধা নেই। তোমরা একটু আমি মানে চাই যে কিছুটা হলো কি, তোমরা হ্যান্ড রাইটিং না করলে যেটা হবে, তোমাদেরকে আমি বলি, আমার ডিয়ার পার্টিসিপেন্ট, মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ write things, because you can think, if you don't try to write, your hand will not write in the exam. Seriously, it will be a problem. Totally, you will be in a problem. এবং এটার জন্য আমি বলবো যে
আর আমাদের যারা এখানে যারা স্টুডেন্ট রিয়েলি একেবারে তাদের সম্পর্কে আমার একটা ধারণা আছে, তার প্রত্যেকেই খুব ভালো স্টুডেন্ট। তাদেরকে অনেক জায়গায় জীবনে পার্টিসিপেট করতে হবে, কাজ করতে হবে, লিখতে হবে, বলতে হবে। তাদের জন্য আমার সাজেশন যে প্লিজ রাইট ইট, whatever we are saying, please write. This is time for practice. কারণ দেখো তোমাদের মধ্যে কিন্তু ইন্টারাকশন কমে গেছে, আমাকে অনেক সময় দেখতে পাচ্ছ না, সবকিছু অন্যরকম একটা সিচুয়েশন আমাদের। আর কি হবে আমরা তো এখনো জানি না। সেই ক্ষেত্রে তোমরা নিজেরা বাসায় যখন টিচাররা পড়াচ্ছে প্লিজ রাইট ডাউন। এমনকি তারা যদি কোনো শেয়ার নাও করে, তারা যা বলে প্লিজ রাইট ইট, কারণ এগুলো খুঁজে পাবে না, খুঁজতে অনেক সময় চলে যাবে। হ্যাঁ, তো এখানে আমরা একটা জিনিস, তোমরা আমাকে যে প্রশ্নগুলো বলেছো থোরাক্স কি, এগুলো কি আসলে ঠিক বলেছো, যার জন্য আমি আজকে বসে চিন্তা করলাম যে আমি একটা কাজ করি, আমার সিলেবাস শেষ করার চেয়েও যেহেতু আমরা তোমাদেরকে আসলে শেখাতে হবে, আমাদের উদ্দেশ্য কিন্তু হাউ টু আইডেন্টিফাই ইনসেক্ট। এবং এই জায়গাটায় আমি শুধু নোট দিয়ে চলে গেলাম, আমার দায়িত্বটা এখানে শেষ হলো, হয়তো সিলেবাস কমপ্লিট করলাম, কিন্তু তোমরা কিন্তু আসলে কিছুই বুঝতে পারছো না। সেই কারণে আজকে আমি চিন্তা করলাম যে আমি একটা কাজ করব, আমি কিছু ভিডিও, কিছু স্লাইড যেগুলো শেয়ার করি, এটা লেখার পরে আমি তোমাদেরকে সেটা করছি। দেখো আমরা কিন্তু আরেকটা জিনিসও দেখে নিই, এখানে কি কি আছে সেটা একটু দেখে নিয়ে তারপরে আমরা শেয়ার করি, তাহলে তোমাদের প্রশ্নগুলো ওখানে উত্তরগুলো খুঁজে পাবা। হ্যাঁ, যেমন দেখো এখানে আমরা বলছি, আগেরটা বলেছি কি অর্ডোনেটা, তাই না? অর্ডোনেটা দেখো, এই পোকাগুলো সবাই ফড়িং পোকা নামে চিনি, এবং এখানেও দুই ধরনের পোকা আমরা দেখতে পাচ্ছি, একটা হলো যে ড্রাগন ফ্লাই অ্যানাইসোপ্টেরা, এবং জাইগোপ্টেরা হলো ড্যামসেল ফ্লাই। এটা তোমরা সবাই জানো যে ড্রাগন ফ্লাই, ড্যামসেল ফ্লাই, সবাই ছোটবেলা থেকে এটা নিয়ে খেলেছো এবং দেখে আসছো। এই পোকাগুলো সবাই দেখেছো। দেখো পরেরটা, দেখো এদেরকে কি বলে, গ্রাস হপার। এই গ্রুপটা হচ্ছে অর্থোপটেরা। এখানে 4টা ফ্যামিলি পড়বো, ওখানে 2টা ফ্যামিলি বলেছি, এখানে 4টা ফ্যামিলি, টেট্রিগোনিডি, গ্রাইলোটালপিডি, গ্রাইলিডি এবং শর্ট হর্ন, লং হর্ন নামে 2টো পোকা খুব ফেমাস গ্রাস হপার। এই গ্রাস হপার নিয়ে অনেক গল্প তোমরা ছোটবেলায়, এই ক্লাস 8 বোধহয় একটা গল্প আছে, গ্রাস হপার এন্ড দ্য অ্যান্ট। জি ম্যাম, দ্য অ্যান্ট এন্ড দ্য গ্রাসহপার। জি ম্যাম, দ্য অ্যান্টম্যান এন্ড। হ্যাঁ, এবং দেখো কিডসেরও কিন্তু একটা মানে পুরো একটা কবিতা আছে ক্রিকেটসকে নিয়ে, এই অর্ডারের ইনসেক্টকে নিয়ে, এদের সাউন্ড প্রডিউসিং যে অর্গান আছে এটা নিয়ে। তোমরা একটু শুনো আমার কথা। দেখো এই যে আমরা যা পড়াচ্ছি, আমি সেই সিলেবাসটা কিন্তু কত শর্ট, কিন্তু এখানে কত কিছু জানার আছে সেটা তোমরা বুঝতে পারবে। যেমন এই পোকাগুলো দেখলেই দেখো আগের পোকা থেকে কত ডিফারেন্ট, কিন্তু তোমরা তারপরেও কিন্তু এখন থেকে বলতে পারবা এটা অর্থোপটেরা, এখন থেকে বলতে পারবা এটা অর্ডোনেটা, কারণ শিখে ফেললা শেপটা, তাদের চেহারাগুলো দেখলা। আমার যে কয়েকটা জিনিস আমি বলেছি যে মরফোলজিক্যাল ফিচার গুলো জানা থাকলে, বিশেষ করে দেখো এই লেগ, এখানে লেগ কি দেখলা, জাম্পিং টাইপ। এই লেগটা এবং বডিটা দেখো এদের কিরকম, এই যে টেগমিনা, উইং গুলো টেগমিনা, এই টেগমিনা, উইং এবং বডির শেপ দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে যে এগুলো সব অর্থোপটেরা। দেখো এটাও কিন্তু অর্থোপটেরা, এটাও দেখো এই অর্থোপটেরা। এই যে ক্রিকেটস, এদের পা গুলো দেখো, এখানে কিন্তু উল্টা, এখানে ডিগিং টাইপ, যদিও এখানে একটু আছে জাম্পিং এর মতো, তবুও এটা এর আন্ডারে পড়েছে, কারণ এর কিছু কিছু ক্যারেক্টার মিলে গেছে। ককরোচ, তারপরে তোমার প্রেইং মেন্টিড, মোটামুটি দেখো একই টাইপের। হ্যাঁ, এদেরও টেগমিনা আছে এই উইং এ, কিন্তু প্রোনোটাম, এবং এদের প্রোনোটাম দেখো কত লং, এগুলো দেখে আমরা চিনতে পারবো। মানে আমি তোমাদেরকে পরে বলি। দেখো এই যে এই পোকাটার চেনার কি উপায়, তুমি নিজে কি করবা বলো তো? আমি একটা জিনিস বলি, তুমি অবশ্যই 2টার দিকে তাকাবা না? জি ম্যাডাম, সিংহের মতো। হ্যাঁ, সার্সির দিকে তুমি তাকাবে, এটা সার্সি। তাহলে এটা সার্সি, দেখো এটা একটা মজার কিভাবে ক্যারেক্টার লিখতে হয় আমি তোমাদেরকে সেটা শেখাই। দেখো এই পোকাটা দেখার পরে তুমি কি করবা, অ্যান্টেনার দিকে তাকাবা। অ্যান্টেনাটা দেখবা যে থ্রেডের মতো, থ্রেড থাকলে কি হবে আমরা শিখেছি, ফিলিফর্ম। আমার তো অ্যান্টেনা হয়ে গেল। আরেকটা জিনিস জানবা, তোমার হাতে যদি পোকাটা না দেয়, দিলে তো ভালো পরীক্ষার জন্য, আর তুমি যদি হাতে দেখো, বিশেষ করে প্র্যাকটিক্যাল ক্লাসে তো দেখবা, তোমরা একটা জিনিস মনে রাখবা, আগেই বলি যে এন্ডোপটেরিগোটার আগে যে সমস্ত পোকা আছে সে সমস্ত পোকার মেটামরফোসিস ইনকমপ্লিট।
ইনকমপ্লিট। আবার মনে রাখো, আমরা যেগুলো যা পড়াচ্ছি সব ইনকমপ্লিট। শুধু বাটারফ্লাই, বিটেল এবং ওই যে হাউস ফ্লাই, এরা হচ্ছে কমপ্লিট মেটামরফোসিস। তাহলে এখানে এই পোকাটার আমি কি কি ক্যারেক্টার লিখবো, আমি প্রথমে আমি অ্যান্টেনার দিকে তাকাবো, তারপরে আমি দেখব যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো এই জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে একটা জিনিস এগুলো আমি ক্যারেক্টার লিখতে চেষ্টা করব। কিভাবে লিখবো দেখো, এখানে বলবো অ্যান্টেনা মেনি সেগমেন্টেড ফিলিফর্ম, তারপরে আমি উইংটা বলবো যে উইংটা সেমি সার্কুলার, এই যে 4 উইং সেমি সার্কুলার। দেখো অন্য উইং গুলো কিন্তু এরকম না, টেগমিনা সেমি সার্কুলার, পরে হাইন্ড উইংটা মেমব্রেনাস, কিন্তু এখানে টেগমিনা সেমি সার্কুলার, এটা আমি দেখতে পাচ্ছি। আমি মাউথ পার্স চিন টাইপ, এটা জানি আমি দেখেছি। আর এই ফরসেপ কি বলবো, সার্সি ইজ মডিফাইড ইনটু ফরসেপ লাইক স্ট্রাকচার। দেখো এইভাবে কিন্তু ক্যারেক্টার লেখা যায়। তাহলে আমি ডার্মাপটেরার বৈশিষ্ট্য কিন্তু লিখে ফেললাম। এটা আমি মনে করি আমার স্টুডেন্ট যারা আজকে আছো তারা যদি প্রত্যেকে শুনে থাকো, তাহলে আর অর্ডার লেখার জন্য এত ভয় পাবে না ইনশাল্লাহ। বিশ্বাস করি অর্ডারের কোনো একটা ফ্যাক্টর না লেখা, যদি তুমি ইউ নো দ্য থিংস। হ্যাঁ, দেখো এই ক্যারেক্টার যদি না লেখো তাহলে স্পট আইডি হবে, অবশ্যই বলতে হবে সার্সি ইজ মডিফাইড ইনটু ফরসেপ লাইক স্ট্রাকচার। আরেকটা জিনিস খেয়াল করবে, ডার্মাপ বলছে, তার মানে কি, দেখো ওর যে বডির যে পুরো বডিটা কিন্তু স্কিনের মতো একটা খুব শক্ত আবরণ দ্বারা ঢাকা আছে। তাহলে এই যে এয়ার উইগ বলে, এই পোকাটাকে এয়ার উইগ মানে কি জন্য জানো, কানে লাগায়। ওই যে প্রিমিটিভ লোকেরা তারা কিন্তু জানো এগুলোকে কানে লাগাতো, এদের নাচ দেখে নাচ করতো, এদের থেকে গান শিখতো, পোকামাকড়, তারপরে তোমার যে পাখি আছে, এইসব পশু প্রাণী থেকে তারা কিন্তু সবকিছু শিখতো। আমরা মানুষরা কিন্তু ভুলে যাই, এখন মনে করি যে এসব সব চাষাবাদ থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমরা তাদের কাছ থেকে শেখা। আসলে কিভাবে বীজ বুনতে হবে, বীজ বুনা কিন্তু পাখিরাই শিখিয়েছে, মুখে করে বীজ তারা বুনেছে আগে প্রথম, তারপরে আমরা কিন্তু বুনতে গেছি। এগুলো কিন্তু সব শেখা কিন্তু প্রকৃতি থেকে। তো এই কানের মধ্যে এই দুল হিসাবে ওরা কিন্তু ব্যবহার করে, এই জন্য নাম এয়ার উইগ। এই আর অনেক সুন্দর সুন্দর এয়ার উইগ আছে। তো এই ক্যারেক্টার লেখার বৈশিষ্ট্যগুলো তোমরা ডার্মাপ দেখে বুঝলা যে ডার্মাপ মানেই হচ্ছে স্কিন, মানে বেশ একটা হার্ড স্কিন আছে উপরে, এটা লিখতে হবে। বডির যে স্কিনই বেশ তাদের হার্ড স্কিন দ্বারা বা লেদারি স্কিন থাকে, এটা বলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন একটা জিনিস দেখে নিলাম। দেখো সার্সি ফর 4 টাইপ, হাইন্ড উইং সেমি সার্কুলার এন্ড মানে এগুলো সহজ ভাষায় লেখা যায়। তো আমি যেটা তোমরা একটু আগে বলছিলা যে ম্যাডাম আমরা কিভাবে ইয়ে করে শিখবো, আমি সেটা একটু দেখি। এখন আমি অন্য একটা শেয়ার করি, আমার যেগুলো অর্ডার আছে সেটা তো হলো, শেয়ার করে দেখি তোমাদের জন্য। এটা শেয়ার করি, দেখো এখানেই সব পাবা যা জানতে চাচ্ছ। তোমরা জানতে চাচ্ছ থোরাক্স কি, তাই না? আমি দেখাচ্ছি, দেখো আমার তোমাদের প্রশ্নগুলো, পোকাটা আসলে কি সেটা আমি এখানেই দেখিয়ে দিচ্ছি তোমাদের। পোকার সব বৈশিষ্ট্য এখানে পাবে। দেখো দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ আমাদের যে আর্থ্রোপোডস, আমরা আর্থ্রোপোডস মানে কি জানি বলো তো? আর্থ্রোপোডস মানে সন্ধিপদী, মানে পা জয়েন্টেড, লেগ জয়েন্টেড, আর্থ্রোপোডস। আর্থ্রো মানে জয়েন্ট আর পডস মানে পা। তাহলে সবগুলো যারা যে চেলিসেরাটা বা স্পাইডার, মাকড়, তোমার অন্যান্য যেগুলো আর্থ্রোপোডস আছে, শুধু তুমি একটা জিনিস, চিংড়ি মাছ পর্যন্ত আর্থ্রোপোডস, কারণ হচ্ছে তার পা। কিন্তু একটা জিনিস মনে রাখবা যে মাকড়সার কিন্তু বডি রিজিয়ন 2টা, আর আমরা এখানে, এবং অ্যান্টেনা থাকবে না, 4 পেয়ার অফ লেগ। চেলিসেরাটা, এটা কিন্তু চেলিসেরাটা, ইনসেক্টটা না। কিন্তু ইনসেক্টটা দেখো, ইনসেক্টটা কি ক্লাস, ইনসেক্টটা বডি কি 3টা, এই যেগুলো একটু আগে জানতে চাচ্ছিলে। সবাই দেখতে পাচ্ছ কি এটা? আমি ক্লাস ইনসেক্টর বৈশিষ্ট্য যেগুলো বলেছি এখন ছবিতে দেখাচ্ছি, একটু খেয়াল করো। হেড, থোরাক্স, এই যে এতটুকু থোরাক্স এই পর্যন্ত,
আর অ্যাবডোমেন এই পর্যন্ত। তাহলে থোরাক্সে কি থাকে? লেগ আর উইং। হ্যাঁ, লেগ আর দেখো এখন কিন্তু ইয়ে হয়ে গেছে, আসলে এখন কিন্তু এটা কিন্তু আরো সহজ হয়েছে, এখন কেউ আর ভুল করবা না। যদি একটু লেখার, আর এন্টোমোলজি লেখার জন্য এত ইংরেজি লাগবে না, খুব সহজ ভাষায় লেখা যাবে। হ্যাঁ, অনেক সহজ আছে লেখার জন্য, যে টার্মগুলো ইউজ করলে আমরা নাম্বার দিয়ে দিব। এখানে সেন্টেন্স ভুলের হওয়ার সম্ভাবনা নাই। যে বডি ইজ ডিভাইডেড ইনটু 3 সেগমেন্ট, হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। থোরাক্স বেয়ার্স legs and wings, but prothorax, যেটা prothorax, এটা এটা মেজো, এটা মেটা। তো prothorax always wingless, প্রোথোরাক্সে কোনো উইং থাকবে না। অ্যাবডোমেন কত সেগমেন্টেড? তাহলে থোরাক্স যদি 3 সেগমেন্টেড হয়, অ্যাবডোমেন কয় সেগমেন্টেড? 11 সেগমেন্ট। 11 সেগমেন্টেড। আর অ্যান্টেনা সাধারণত 11 সেগমেন্টেড। তাহলে এখন ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? আমরা নেক্সট স্লাইডে যাই। এটা কি? 3 pairs of legs এবং 1 pair of antenna, তাই না? ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এখন এখানে কি দেখছো? যে এগুলো কিন্তু এই যে ক্যারেক্টারস গুলো কি আছে এখানে এগুলোর ভিতরে আমরা যেগুলো বলছি? হ্যাঁ, না, শুধু আছে, একটাও নাই। দেখো এগুলোর মধ্যে কোনো 3 পা না, 6, আমরা যে 6 পার কথা বললাম, 3 ইয়ার্স নাই, অনেক পা। এই যে মাকড়সার 4 জোড়া পা, কেউ নাই, কেউ এগুলো। তাহলে এখন তোমরা বুঝতে পেরেছো যে ইনসেক্ট হতে হলে 3 জোড়া পা লাগবে। তাহলে দেখো, স্পাইডার্স আর because they have segmented body, joint appendage, bilateral symmetry, chitinous exoskeleton. তাহলে একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে যদি বলে আর্থ্রোপোডের বৈশিষ্ট্য কি, কি পেয়েছো? এটা হলো আর্থ্রোপোডস। কি থাকে? সেগমেন্টেড বডিজ, জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, বাইল্যাটারাল সিমেট্রি, মানে একটা ভাগ দুই পাশে সমান থাকবে। দুই পাশে কি থাকবে? সমান থাকবে। হ্যাঁ, তারপরে কাইটিনাস এক্সোস্কেলিটন, মানে কি একটু আগে দেখালাম না, কাইটিনাস এক্সোস্কেলিটন, কাইটিন দ্বারা কঙ্কালটা কাইটিন দ্বারা গঠিত। এটা কিসের বৈশিষ্ট্য বলো তো? এটা কি কিসের বৈশিষ্ট্য? আর্থ্রোপোডস। তোমরা এরপরে যদি বলো ম্যাডাম আমাদের পরীক্ষায় কমন পায় না, এসব কিন্তু এখন বলার সময় না। তোমরা যে লেভেলের স্টুডেন্ট, তারা যদি আর্থ্রোপোডের ক্যারেক্টারস না বলতে পারবে, তারা যদি ইনসেক্টার ক্যারেক্টারস না লিখতে পারবে, পরীক্ষায় এটা পড়ানো হয়নি, তা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, এখন তোমরা বুঝতে পারছো, নিজেদেরই ক্যারেক্টার গুলো শিখে নিতে হবে। দেখো এটা কি? স্পাইডার্স এর এটা কথা বলা হচ্ছে। স্পাইডারে কি আছে? 4 pairs of legs, আর বডি রিজিয়ন কিন্তু 3টা না। কি হবে? এই পার্থক্য কিন্তু পরীক্ষা আসে, স্পাইডার এবং ইনসেক্টের সাথে ডিফারেন্সিয়েট বিটুইন স্পাইডার অথবা অ্যারাকনিডা এন্ড ক্লাস ইনসেক্টা, এটার পার্থক্য আসে। এই 3টা জিনিস লিখতেই হবে। তোমাদেরকে আর পরে জিজ্ঞেস করবে, এটা পারবা না এখন বলতে। এক্সোস্কেলিটনের কি করে দেখো তো, সেটা বলছে। লার্জ, দেখো, এয়ার ফোর্স একাডেমি হ্যাভ এন এক্সটার্নাল সাপোর্টিং স্ট্রাকচার। কি করে তারা? এই যে যেমন একটা ওপেন স্পেস দিয়ে ঢেকে দেয় পুরোটা, তেমনি হলো সাপোর্ট করে। এক্সোস্কেলিটন কি দেয়? সাপোর্ট প্রোভাইডস করে, একটা বডির সাপোর্ট করে, 1 নম্বর বলছে। তারপরে কি? মাসল ধারণ করে এক্সোস্কেলিটন, মাসল অ্যাটাচমেন্ট থাকে এক্সোস্কেলিটনে। তারপরে কি? বডি কভারিং এন্ড গুড প্রোটেকশন দেয়। কিসের ছবি? এটা কি বোঝাতে চাচ্ছি? যে এক্সোস্কেলিটন এইভাবে, হ্যাঁ, এক্সোস্কেলিটন তাহলে 3টা কাজ করে। বডি সাপোর্ট দেয়, তারপরে কি করে? বাইরের আক্রমণ থেকে রক্ষা করে, হ্যাঁ, বাইরের থেকে ডিফেন্স করে, আর কভারিং এবং গুড প্রোটেকশন দিচ্ছে। তারপরে ওয়াটার কনজারভেশন করে। দেখো কি দিয়ে বুঝাচ্ছে? ক্যাকটাস দিয়ে। তারপরে দেখো গ্রোথ রেস্ট্রিকশন, মানে অনেক সময় ওদের তো, মানে আমাদের যে অবস্থা দেখো, আমরা কিন্তু এক্সোস্কেলিটন কিন্তু খুলে যায় না, কিন্তু ওদের ইনসেক্টের কিন্তু মোল্টিং হয়। বিকজ অফ দ্যাট মোল্টিং, exoskeleton always renewed after each molting. হ্যাঁ, তাহলে এটা গ্রোথটাকে, না হলে কি হতো? গ্রোথটা গ্রোথ আরো হইতে থাকতো, এবং এক্সোস্কেলিটন থাকাতে গ্রোথটা অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, নাহলে তো পারতো না।
তাহলে গুড মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলতে কি বোঝায় বলে তো? অনেক সময় এই মাসলই তাদেরকে জাম্প করতে সহায়তা করে। দেখছো এটা কাহিনীটা দেখো, এটা বলছে যে একটা ফ্লি বিটেলস, হ্যাঁ এটাকে বলছে ফ্লি বিটেলস, যে কমন একটা ফ্লি বিটেলস, তোমরা জানো যে মুরগি বা বিড়ালের গায়ে হয়, এই ফ্লি বিটেল থেকে অ্যালার্জি হয় মানুষের শরীরে। অনেক সময় বিড়ালকে তুমি যখন বেশি হয়তো খেয়াল করে দেখবে, ওরা অসুস্থ হয়ে গেলে ওদের গায়ে থেকে এই ফ্লি বিটেল গুলো আমাদের শরীরে আসে। এই ফ্লি বিটেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কিন্তু 8 ইঞ্চির উপরে হাই জাম্প করতে পারে। এই জন্য আমরা কিন্তু অনেক সময় জানি না কিভাবে আমার গায়ে ফ্লি বিটেল হয়েছে বা আমাকে কিভাবে আক্রমণ করলো, গায়ে লাল হয়ে যায়, কিন্তু কোনো কিছু এভিডেন্স তারা পায় না। এটা কারণটা হলো এটা, এটা মনে রাখবে। অনেক সময় অ্যালার্জি হলে যে শুধু খাওয়া থেকে হয় তা না, কিন্তু খেয়াল রাখবে যে আশেপাশে তারা কোনো এরকম ধরনের কোনো প্রাণী ছিল কিনা। 800 ফিট যদি আমরা আমাদের ক্ষেত্রে কম্পেয়ার করা, আমরা মানুষরা 800 ফিট উপরে যদি যেতে পারতাম লাফ দিয়ে, সেরকম জাম্প ফ্লি বিটেল করতে পারে। তাহলে কি কারণ কি? এক্সোস্কেলিটন হেল্প করছে। এখন দেখো তোমার হেডের কাজ কি? পারসেপশন, ফুড ইনটেক। থোরাক্সের কাজ কি ছিল? থোরাক্সে কি হয়? লোকোমোশন এবং ফুড প্রসেসিং। আর অ্যাবডোমেনে রিপ্রোডাকশন এন্ড এক্সক্রিশন। এই তিনটা রিজিয়নের কি কাজ ছিল আমরা দেখলাম। এই যে তিনটা রিজিয়ন, অ্যান্টেনা থাকবে এখানে, কম্পাউন্ড আই, ল্যাব্রাম, যে থোরাক্স, মেজোথোরাক্স, হ্যাঁ প্রোথোরাক্স, মেজোথোরাক্স, মেটাথোরাক্স, তারপরে হলো টারগাম। এগুলোকে বলে টারগাম, বুঝতে পেরেছো? অনেকটা প্যাচ ওয়ার্কের মতো। এই ইনসেক্টের বডিটা অনেকটা প্যাচ ওয়ার্ক টাইপের, সবসময় স্পাইরাকল। ওদের কিন্তু শ্বাসতন্ত্রকে বলে স্পাইরাকল। আর পিছনের টারগাম দেখো, এই পিছনের প্যাচওয়ার্ক যেটা, উপরের প্যাচওয়ার্কে অ্যাবডোমেনের যে স্ক্লেরাইট বা মাসল থাকে, স্ক্লেরাইট অর মাসল, তাকে টারগাম বলে। আর নিচের যে স্ক্লেরাইট অথবা মাসল থাকে, অ্যাবডোমেন যে কভার থাকে, সেটাকে স্টারনাম বলে। আর এখানে বলে প্রোনোটাম, উপরেরটাকে। দেখছো খেয়াল করে যে প্রত্যেকটা প্যাচওয়ার্ক, প্যাচ যে উপরের যে কভারিং গুলোর নাম আলাদা। এটা হলো নোটাম, আর এটা হলো দেখো এখানে বলে টারগাম, উপরের গুলো টারগাম, আর এটাকে বলে স্টারনাম। স্টারনাম নিচেরটা ভেন্ট্রাল। এটা কি? এটা হলো ডরসাল, পৃষ্ঠীয়, ডরসাল টারগাম, আর ভেন্ট্রাল হলো স্টারনাম এবং নোটাম। এখানে বলে নোটাম। থোরাক্সের যে আবরণ, প্রোথোরাক্স, মেজোথোরাক্স, মেটাথোরাক্স। এই তো এগুলো ছিল লেগ। এটা এই যে 3 জোড়া লেগ আছে, দেখতে পাচ্ছ। এবার দেখো অ্যান্টেনা, যে হেডে কি থাকে? অ্যান্টেনা, আইস, মাউথ পার্টস, তাই কিনা? দেখো অ্যান্টেনা, আই, ছোট আই, এই যে এগুলো ওসেলি, 3টা ওসেলি, এই যে এখানে একটা, এখানে একটা ওসেলি। আর এটা হলো কম্পাউন্ড আই। এটা কি? ল্যাব্রাম। এটা মাউথ পার্টস, চিউইং টাইপ। ম্যাক্সিলারি পাল্প দেখা যাচ্ছে। এটা ল্যাব্রাম, এটা ল্যাবিয়াম, এটা ম্যাক্সিলা, এটা ম্যাক্সিলা। বুঝতে পেরেছো? তাহলে হেড তাহলে কি থাকে? অ্যান্টেনা এবং মাউথ। হেড বেয়ার্স আইস, অ্যান্টেনা, মাউথ পার্টস। এই কথাটা বললেই যথেষ্ট। অ্যাপেন্ডিক্স গুলো, হেড ক্যাপসুলে মাউথ পার্টস থাকছে, নেকটা থাকে। যে হেডের সেগমেন্ট গুলো কি কি? 1 নম্বর দেখা যাচ্ছে, আমরা দেখি অ্যান্টেনা, ম্যান্ডিবুলার, ম্যাক্সিলারি। যদি তাকে প্রস্থচ্ছেদ করো তাহলে দেখতে পারবে। এখন দেখো আমি একটা জিনিস দেখাই, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা আমাদের চলার সময় আমাদের হেডের বিভিন্ন পার্টসের কথা বলি না, যে আমার কপালে দুঃখ আছে, চিবুকে দুঃখ, এগুলো চিবুকটা কেমন, এসব কথা বলি। ইনসেক্টেরও কিন্তু একইভাবে দেখো, ফ্রন্স হচ্ছে কপাল, এখানে দেখো ফ্রন্স দেখা যাচ্ছে। তারপরে জেনা দেখা যাচ্ছে, জেনা মানে তোমার চোয়ালটা, এই যে চোয়ালের জায়গাটুকুকে জেনা বলছে। আর এই যে উপরের ঠোঁটটাকে, ঠোঁটের জায়গাটুকুকে বলছে, উপরের চোয়ালের উপরে ক্লাইপিয়াস। দেখো এই পার্টগুলো। তাহলে ইনসেক্টের হেডের যে পার্ট আছে সেগুলো তোমরা এখন থেকে একটা জিনিস জানলা, ফ্রন্স শব্দটা এবং জেনা শব্দটা। এগুলো সব আবার পড়ানো হবে, আমি পড়াবো না, কিন্তু এটা প্রফেসর শাহনারা আহমেদ অথবা আমার মনে হয় মাসুম আহমেদ। হ্যাঁ বলো। বলতেছিলাম এই পার্টস গুলো তো ম্যাম আগে পড়ানোর কথা না প্রথমে?
হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমি তো আমার পড়াটা একটু পরে হতো, যে উনি শুরু করতে পারছেন না, যার দরুন এই সমস্যাটা হয়েছে। এরকম করে পড়লে তো আসলে ম্যাম হ্যাঁ, কোথা থেকে সমস্যা। কি শুরু হয়েছে কি আমরা অর্ডার শুরু করলাম পড়তে, কিন্তু হ্যাঁ ম্যাম আমরা পার্টসই চিনি না, তাহলে আসলে হ্যাঁ ম্যাম হ্যাঁ হ্যাঁ, এই যে এখন এই জন্যই তো দেখো আমি আজকে চিন্তা করলাম যে আসলে আমি বুঝতে এগুলো করতে সমস্যা যাচ্ছি, আমার হচ্ছে। কাজ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তো তোমাদের কিছু হচ্ছে না, যার দরুন আমি আজকে আবার এসে দেখো পুরো জিনিসটা এখন আজকে বুঝে ফেলবে, আমার শিওর এগুলো খুব সহজ পিকচার তো বুঝে ফেলবে। দেখো এই যে খুলি বলি না আমরা, খুলি, মাথার খুলি, অক্সিপুট, দেখো অক্সিপুট এরকম। তার মানে দেখো মাথাটা আমাদের যেমন খুলিগুলোর বিভিন্ন নাম আছে, তেমনি কিন্তু এখানেও কিন্তু তোমরা দেখতে পারলা যে এদেরও বিভিন্ন নাম আছে। যে অসিলি, অসিলি মানে কি, মানে আই সরল সরল চক্ষু, যেটাকে বাংলায় আমরা পড়েছিলাম সরল চক্ষু। এখন তোমরা দেখে ক্লিয়ার হলো হেডের সবকিছু? জি ম্যাম। হ্যাঁ আচ্ছা, আমি খুব আস্তে আস্তে যাব, কোনো অসুবিধা নাই। শুনো, কে পড়ালো না পড়ালো এখন না, তোমরা আমাকে যেহেতু বলেছো যে ম্যাডাম এগুলো আমাদের জানলে আমাদের ভালো হবে, আমি শিখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আবার পড়বা, আবার উনিও পড়াবেন, দেখবা ওখানে আবার আরেক ধরনের হাইপোথিসিস দেখবা, সেটাও লাভ আছে। এক একজন এক একভাবে বলে, তখন ভালো লাগে, শেখার থাকে তখন অনেক কিছু। ম্যাম এই আচ্ছা এখন, স্লাইড গুলো আমাদেরকে দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, স্লাইড গুলা দিয়ে দিলে ম্যাডাম উপকার হইতো। অবশ্যই উপকার হবে। তোমাদের কত, ম্যাম তোমাদের আজকেই স্লাইড পারলে দিয়ে দিন। আজকে দিয়ে দিব, ঠিক আছে। ইনসেক্ট হেড দেখো, ও না আরেকটা কারণে দেই না কেন, এই যে এখন দেওয়া শুরু করলে করবে কি, কেউ আর বলবে থাক আর পড়ার দরকার নেই, আমি এখন ঘুমাই, ম্যাডাম তো আর দেখতে পাচ্ছে না, আমি নাস্তা টাস্তা খেয়ে একবারে ঘুমিয়ে পড়ি। না ম্যাম, এটা স্লাইড ম্যাম একটু থাকলেই কি হবে, দেখলাম না। কিছু তো বুঝবো না ম্যাম, হ্যাঁ বলে হ্যাঁ লাভ। সেটাই, তবু আমরা দেখি ইনশাল্লাহ, আমরা যখন সবাই দেখতে পারবো, সবাইকে ভিডিও অন করা থাকবে, তবু কিছুটা ক্লাস ভালো লাগবে। আমি তোমাদেরকে তো দেখতে পাচ্ছি। আগে দিলে আমরা একটু প্রিন্ট করে রাখতাম আর কি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তোমাদের স্লাইড সব দেওয়া হবে, এগুলি তোমাদের জন্য। আমি দেখো, আমি পরের স্লাইড গুলো আরো দেখবো, আরো আরো মজার জিনিস আছে, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা এটা নিয়ে চিন্তা করো না। এখন চিন্তার বিষয় দেখো, আবার হেড গুলো দেখো কি করে, কি আমরা বলি আপনি মাথা নিচু করে হাঁটে কেন এই ছেলেটা বা এই মেয়েটা, অভ্যাস আসলে, যতই বলো কিছুক্ষণ পরে সে মাথা নিচু করে বডিটা একটু সামনের দিকে নিয়ে হাঁটি, তো এগুলোকে আমরা বিহেভিয়ার বলি, কিন্তু ইনসেক্টের ক্ষেত্রে কিন্তু এটা পার্মানেন্ট বিহেভিয়ার। দেখো গ্রাসহপার হাইপোগনেথাস, হেডটা নিচের দিকে, আবার কেউ বডির সমান্তরালে, তাকে কি বলি, প্রোগনেথাস। তাহলে হেড হেড ইজ সিচুয়েটেড, অথবা হেড ইজ in a parallel with the whole body. Head is in parallel with the whole body in prognathus. আর এখানে অপিস, এটাকে কি বলছে, অপিস্থ্রোরিঙ্কাস, মানে মাঝারি, এটা ইন বিটুইন, নট হাইপো নট প্রোগ, এরকমও হতে পারে, এরকম ধরনের তোমার টাইপ থাকতে পারে। দেখো এইভাবে আমরা দেখতে পারি। এখন দেখো, আমরা একটু আগে বললাম যে এরা কেন এত সাকসেসফুল, কিছুক্ষণ আগে দেখলা যে এদের হেড, থোরাক্স, বডিটা, এদের একটা, তো আমাদের যেমন কঙ্কাল আছে বডিটা ধরে রাখে, ওদেরও ওরকম কোনো কঙ্কাল নাই, তারপরে মেরুদণ্ড নাই, ইনভার্টিব্রেট তারা, আমরা দেখতে পেলাম। তার বদলে কি আছে তাদের, সেই কঙ্কালের বদলে আছে এক্সোস্কেলিটন। আমরা কিন্তু পুরো জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়নি। আমরা হেডে দেখতে পেয়েছি তাদের সেন্সরি অর্গান আছে, আমাদের নাক আছে, কান আছে, ওদের দেখতে পেয়েছি আমরা, এতক্ষণ খোঁজ পেলাম তাদের চোখের কথা, তাদের অলফেক্টরি যেটা, সেটা হলো সেন্সরি অর্গান, অ্যান্টেনা পেয়েছি আমরা, অলরেডি একটা পেয়েছি, কিন্তু কি পাই নাই, কান পাই নাই এখনো। আমরা নাক পেয়েছি, বা তাদের তাদের কিভাবে তারা স্বাদ নেয়, কিভাবে তারা বুঝে, চোখ পেয়েছি আমরা, তাদের মাথা বুদ্ধিও পেয়েছি। এখন ওরা কিভাবে খাবে সেটা আমরা একটা ছবিতে দেখেছি, কিন্তু তোমরা কি এটা জানো যে পোকাদের একটা মজার জীবন চক্র আছে। অনেক পোকা করে কি, চিউইং খায়, পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আরো কিছু পোকা আছে যারা, মশা যেমন, এবং অন্যান্য প্লান্টে দেখবা পাতা পুড়ে যায়, পাতা খাচ্ছে না কিন্তু পুড়ে যাচ্ছে, কুকড়িয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, খুবই কষ্ট লাগে। এইসব পোকাগুলো আসলে শোষক পোকা, তার মানে এদের মাউথ পার্ট চিউইং না, এরকম, এটাকে বলে চুইং টাইপ। দেখো চুইং টাইপ, ম্যান্ডিবলটা শার্প হবে, এটা চুইং টাইপ দেখাচ্ছি। দেখো পরবর্তী মাউথ পার্ট দেখো, এখন এটা তো হয়ে গেল চুইং টাইপ, আমাদের শেষ। এটা চুইং টাইপ সবাই দেখেছো তাই না, এটা সবাই জানো, ককরোচের, গ্রাস হপার,
অনেকেরই চুইং টাইপ মাউথ পার্স হয়ে থাকে, হ্যাঁ। এবং এদের পাতা খাওয়ার ধরনটা হবে গোল গোল করে একটা হোল থাকবে, এরকম একটা পাতার ভিতরে তোমার খাওয়া পাতা দেখতে পাবা, কিন্তু কোনো পুড়ে যাবে না। এখন দেখো এই ধরনের চেহারা হতে পারে, হ্যাঁ। ওই যে সেন্সরি থাকে, এদের বলতেছে যে এসবের কাছে কতগুলো দাঁত থাকে, তারপরে সেন্সর থাকে, এই যে দেখতে পাচ্ছ এদের তোমার এই যে দাঁতগুলো এ দিয়ে তারা কেটে থাকে। এই যে পাশে কন্ডাইলিক জোন থাকে। দেখো ম্যাকজিলা কি ধরনের কাজ করে, 5টা ভাগ, কার্ডোইস টাইপ, ল্যাসিন, এগুলো পড়াবেন স্যার, যেহেতু আমি আর এমনি বলছি না, তোমরা দেখে নাও। এগুলো কেন থাকে আসলে? খেতে গেলে তো আমরা বসে বসে কি করি, হাত দিয়ে দেখি, মুখে নেই, স্বাদ না, গন্ধ না, এগুলো চেক করি না? ওরাও তো করে, এই যে ফ্লোর, এটা এখানে খাওয়া নিয়ে তারা চেক করে, ভালো লাগছে না, তিতা, বা এগুলো দেখে তারা, কিন্তু এসব দেখে তারপরে অনেক সময় তারা পছন্দ না হলে ফেলে দেয়, বা ডিটারেন্ট বলে এটাকে। যে ল্যাব্রা, এটা হলো জিহ্বা, ওদের জিহ্বাটা দেখো কিভাবে থাকে, হাইপোফ্যারিংস, উপজিহ্বা। যে এটা কি তাহলে, এটা কি হলো? চিউং টাইপ মাউথ পার্স, তাই না? এটা দেখতে পেয়েছো। এখন কি দেখাচ্ছি, এটা সাকিং টাইপ। দেখো একটা মাথার কাছে শুধু একটা নিডেল দেখতে পাচ্ছ। তাহলে আমরা আগে যে জিনিসগুলো দেখলাম, সেই ম্যান্ডিবল ম্যাকজিলা কোথায় গেল? এখানেও ম্যান্ডিবল ম্যাকজিলা আছে। দেখো কি হয়েছে ম্যান্ডিবল ম্যাকজিলা, তুমি দেখতে পাচ্ছ, এই যে ম্যান্ডিবল ম্যাকজিলা, এগুলো কি হয়েছে? আর মডিফাইড ইন্টু নিডেল লাইক স্ট্রাকচার, সব নিডেল হয়ে যাবে, এগুলো সব নিডেল হয়ে যায়, হ্যাঁ। তার মানে দেখো পিয়ার্সিং, সাকিং এবং স্পঞ্জিং, এগুলোতে কি হয়, অন্যান্য পার্টস গুলো সব নিডেল হয়ে যায়। এটা তোমরা বুঝতে পারলা যে ওরকম থাকবে না। স্পঞ্জিং টাইপে কি হয়, এইখানে ল্যাবিয়ামের কাছে একটা স্পঞ্জ তৈরি করে, এটাই খালি পার্থক্য। দেখো এই যে স্পঞ্জ তৈরি হয়েছে, এটা কি মাছের সব পার্টস আছে, দেখো ম্যাকজিলার আছে, কিন্তু ম্যান্ডিবলটা নন ফাংশনাল হয়ে এখানে তারা স্পঞ্জ তৈরি করেছে, ল্যাবিয়াম একটা পার্ট তোমার। আর এটা কি, এটা হলো বাটারফ্লাই সাইফোনিং টাইপ, হ্যাঁ। সাইফোনিং টাইপের কি হয়, তোমার শুধু ম্যাকজিলাটাই লম্বা হয়ে যায়, ম্যান্ডিবলটা নন ফাংশনাল থাকে এখানে, শুধু ম্যাকজিলা দেখছো, ম্যাকজিলা একটা পার্টস, ম্যাকজিলা দেখছো নিচের যে দুই পাশে চোয়ালের কাছে যেটা থাকে সেটাকে ম্যাকজিলা বলে। সেই ম্যাকজিলাটা একটা সাইফন তৈরি করে। গ্যালিয়া অফ দ্য ম্যাকজিলি আর গ্রেটলি ইলংগেটেড অ্যান্ড ফর্ম এ প্রোভোসিস অর সাইফন লাইক স্ট্রাকচার, এটাকে বলে বাটারফ্লাই মাউথ। দেখছো তাহলে কত পার্থক্য। আমরা ওই মাউথ পার্স কি ছিল, সেখান থেকে মডিফিকেশন হচ্ছে। দেখো এখন পিয়ার্সিং সাকিং দেখো কি করতেছে আমাদের শরীরে। আমরা কি পেতে পারি? আমরা আমাদের নখ, কত শক্তিশালী নখ আছে, কিন্তু আমরা কি সহজে আমাদের স্কিনকে ছিদ্র করতে পারি? আর দেখো কি করে এরা, কিভাবে ভিতরে ঢুকে, কিভাবে ঢুকছে, কি সুন্দর স্টাইলে সে খেতে থাকে আমাদের। তাহলে কোথায় দেখো, ম্যান্ডিবল ঠিকই আছে, ম্যান্ডিবলও আছে, ম্যাকজিলা আছে, ল্যাবিয়াম আছে, ল্যাব্রাম আছে, এগুলো কি, এগুলো নিডেল লাইক স্ট্রাকচার হয়ে গেছে, নিডেলের মতো হয়ে ল্যাবিয়াম দিয়ে কভার দিয়ে থাকে। দেখো ল্যাবিয়ামের কভার দিয়ে ঢাকা থাকে। আমরা বাইরে থেকে এই 6টা যে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু দেখতে পাই না, কাটলে দেখবা, ভিতরে কাটলে দেখা যায় যে এদের নিডেলের মতো কতগুলো স্ট্রাকচার আছে। বাইরে কিন্তু একটা শীট থাকে, ল্যাবিয়ামের একটা শীট দিয়ে স্ট্রংলি ঢাকা থাকে, এবং এরা ফ্লেক্সিবল। তখন এরা স্কিনের ভিতরে দেখো কিভাবে ঢুকাচ্ছে, কি সুন্দরভাবে। দেখো আমাদের শিরার মধ্যে ঢুকে পড়ে, রক্ত নিয়ে নিচ্ছে। এগুলো আর তোমাদের এখন, এবার তোমরা যে প্রশ্নটা করেছিলে অ্যান্টেনা, দেখো অ্যান্টেনার অবস্থাটা দেখো। অ্যান্টেনা কিন্তু আসলে 3 সেগমেন্টেড, মেইনলি 3 সেগমেন্টেড, পেডিসেল, এসকেপ পেডিসেল, ফ্লাজেলাম বলে একে। এই যে এসকেপ, এটা বলে বড়টাকে বলে এসকেপ, এটা পেডিসেল, আর এই বাকিগুলোকে ফ্লাজেলাম বলে। এই ধরনের, কিন্তু এটা কিন্তু নর্মাল না। দেখো সবার কত পার্থক্য, কেউ মনেলি পুতির মতো, কেউ ওই তোমার চিরুনির মতো, এক পাশে চিরুনি আছে সেটাকে বলে পেকটিনেট। আবার যে যখন তোমার দুই পাশে থাকে তাকে বাইপেকটিনেট প্লুমোজ বলে, অথবা নরম থাকলে প্লুমোজ হয়, আর যদি শক্ত হয় তাহলে একে বাইপেকটিনেট বলে। দেখো ক্লাভেট বা ক্যাপিটেট, যে তারপরে অ্যারিস্টেট মানে ঝাঁটার মতো, দেখো কেমন এর মতো আছে। এই যে ফিলিফর্ম, তোমরা যেটা জানতে চেয়েছিলে, ফিলিফর্ম, সিরেট, দেখো করাতের মতো,
এই যে তার মানে দেখো এত এত মডিফিকেশন আছে, তোমাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এত কিছু মুখস্থ করতে হবে, কিন্তু তোমরা কিছুদিনের মধ্যে দেখতে পাবা এই অ্যান্টেনা দিয়ে তুমি বুঝতে পারবা একটা অর্ডারের বৈশিষ্ট্য আমরা জানতে পারি। যেমন শুধু জেনিকুলেট হলো, জেনিকুলেট হলো যে তোমরা শুনেছো না মৌমাছি মৌমাছি এবং বলতা যেই হাইমেনোপ্টেরা অর্ডারের পুরো বৈশিষ্ট্যই হলো জেনিকুলেট, তাহলে তো হয়েই গেল। যেমন আমি যেটা পড়াচ্ছি অর্থোপ্টেরা, অডোনেটা সবারই কিন্তু এই যে ফিলিফর্ম এবং সিটাসিয়াস বলে একটা ছোট যেহেতু থাকে সিটাসিয়াস বলে, কিন্তু ফিলিফর্ম এটা যেমন বাটারফ্লাই শুধু ক্লাভেট, শুধু ক্লাভেট, তাহলে তো হয়ে গেল। এগুলো এইভাবে মানে সুবিধা আছে কিছু, তোমরা কিছুদিন পরেই বুঝতে পারবা যে এই সেন্সরি অর্গানগুলো ডিফারেন্ট। তার মানে দেখো এখন কি বড় বড় দেখছে এই যে ফিলিফর্ম অর্থোপ্টেরা কিরকম থাকে দেখতে পাচ্ছ। তারপরে এইরকম অ্যান্টেনাও তোমরা দেখতে পাবে যে জুন বিটেল, মে বিটেল, এদের অ্যান্টেনাটা এরকম পাতার মতো হয়ে থাকে বিটেলের, মে জুন বিটেলের। এটাকে ল্যামিলেট বলে, ল্যামিলেট। দেখো ফিদারি অ্যান্টেনা, মথ অ্যান্ড বাটারফ্লাই, মথসের ফিদারি অ্যান্টেনা থাকে বাইপেকটিনের। একটা প্রশ্ন ছিল, জি বলো। ফিলিফর্মের সাথে মনেলিফর্মের পার্থক্যটা কোথায়? ভেরি গুড, ভেরি গুড, সেম লাগতেছে আর কি আমার কাছে। এক্সিলেন্ট। আমি দেখাচ্ছি, দাঁড়া আছে বোধহয় এখানে দেখাচ্ছি, এখানে দেখিনি, দাঁড়া। আমি এরকম প্রশ্ন চাই, আমি চাচ্ছিলাম না তোমার মুখস্থের জন্য এখানে দরকার নাই, এই ধরনের প্রশ্নই আমাদের দরকার আসলে। আর আছে কিনা দেখি এখানে, হ্যাঁ তাহলে আমি তোমাকে এখন মলিলিফর্মে নিয়ে যাই। দেখো এটা কি, এটা আমরা বলছি ফিলিফর্ম, তাই না? দেখো এই থ্রেডগুলোর, এই যে থ্রেডগুলোর মাঝে কিন্তু কোনো গ্যাপ নাই, কিন্তু দেখো এখানে আমরা এই যে মনিলিফর্ম, এখানে আমি ইয়ে করতে পারি কিনা, আমি মনিলিফর্ম আমি এমনিও দেখাতে পারবো, এগুলোর মাঝখানে গ্যাপ আছে, এই পুঁতিগুলো এগুলো বিড লাইক, এখানে কিন্তু গ্যাপ আছে। কিন্তু দেখো ফিলিফর্ম যখন হয়, এখানে এই যে ফিলিফর্মে কিন্তু এরকম গ্যাপ থাকে না। আর মনিফর্মে আবারও বলি বিড লাইক এবং কনস্ট্রিকশন প্রেজেন্ট বিটুইন দ্য সেগমেন্ট, বিড লাইক কনস্ট্রিকশন প্রেজেন্ট বিটুইন দ্য সেগমেন্টস, কিন্তু থ্রেডে কোনো কনস্ট্রিকশন নেই, জাস্ট আমরা যেভাবে সেলাই করি একদম ধাপে ধাপে চলে যাচ্ছে। সবগুলা শেপ সমান, কিন্তু এটা নিচের হ্যাঁ দিকে সবগুলো সেগমেন্ট মোর অর লেস সেম, কিন্তু এন্ড অফ দিস মানে ট্যাপারিং হয় টুয়ার্ডস দ্য এন্ড, কিছুটা ট্যাপারিং আছে, কিন্তু মোটামুটি সেগমেন্ট সমান, ঠিকই বলেছো। এটা ল্যামিলেট। এই যে আসলে কি বাস্তবে দেখলে ভালো লাগে, তোমরা ডাং বিটেল, জুন বিটেল যখন দেখবা তখন তোমরা বুঝতে পারবা এটা ডাং বিটেল, জুন বিটেল তোমরা দেখছো, জুন মে বিটেল এগুলো তোমরা দেখো, কোনো ইয়ে দেখলে মত। ম্যাম একটা কোশ্চেন ছিল, একটু অফ টপিক, যে এই আমরা এত ডিটেইলে পড়তেছি এই স্ট্রাকচার গুলো, এগুলো আসলে আমাদের এগ্রিকালচারের সাথে মানে আমাদের পারপাসটা কি আসলে? ও মাই গড, ডিটেইলে পড়া। এতক্ষণ তুমি একটা ভালো প্রশ্ন করেছো। এই যে কেন তোমাকে জানো ইনসেক্ট কি পরিমাণ ক্ষতি করে প্রতি বছর? 20 থেকে 30%। এমনকি দেখো আজকে ফল আর্মিওয়ার্ম, হোয়াইট ফ্লাই, এদের আক্রমণে কোনো কোকোনাটই হচ্ছে না হোয়াইট ফ্লাইয়ের জন্য। তারপরে তোমার এই ফল আর্মিওয়ার্মের জন্য আফ্রিকায় দুর্ভিক্ষ। তাহলে তুমি যদি পোকাটা না চিন্তা, ওর বৈশিষ্ট্য না জানো, তাহলে কিভাবে তাকে দমন করবে? যেমন মাউথ পার্স যদি সাকিং হয়, তাহলে তাদেরকে তুমি কিভাবে, কোন ধরনের ইনসেকটিসাইড দিবে, কিভাবে দমন করবে, সেটার উপরে নির্ভর করবে। তুমি যেমন চুইং টাইপ মাউথ পাস যারা, তাদেরকে কিরকম ধরনের ইনসেকটিসাইড দিয়ে দমন করা উচিত, সেটা তুমি তখন গাছে সেরকম করে ইনসেকটিসাইড স্প্রে করবে, কারণ তারা তো যারা তাদের বৈশিষ্ট্যের উপরে নির্ভর করবে তুমি কি ধরনের ম্যানেজমেন্ট করবা। জি ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, আইডেন্টিফিকেশন না করলে তো তুমি ভুল করবে, পোকা না চিনতে পারলে এটা কোন অর্ডার মানেই তো শোষক কিনা, এরা শোষক কিনা, এরা খাবে কিনা, এই প্রশ্নগুলো তোমাদের মনে থাকবেই তো, তাই না? এরা উপকারী কিনা, তুমি উপকারী পোকা ধ্বংস করে ফেলবা যদি তুমি না জানো। যেমন অনেকে লেডিবার্ড বিটেলকে মনে করে যে এটা ক্ষতি করছে গাছে, পরে একটা সময় এসে কেমন ক্ষতি করে এটা আমি জানি। যেমন ওরা অনেক সময় যখন কোনো ফসল কোনো পোকা টোকা না থাকে তখন পলেন খাওয়া শুরু করে, পলেন খেতে পারে অনেক সময়, কিন্তু এটা সব সময় না। কিন্তু অনেকে তো লেডিবার্ড বিটলকেই তো দমন করে যে যখন অনেক বেশি দেখে, অথচ এটা একটা উপকারী, এটা অ্যাফিড খেয়ে ফেলে, সেটা সে জানে না। তুমি কি মনে করো মাত্র তোমার 10% হচ্ছে অপকারী আর 90% হলো সব উপকারী, জানো ফিল্ডে গেলে? অথচ আমরা আইডেন্টিফাই করতে জানি না, এবং তারা অনেক ক্ষুদ্র, আমাদের চোখে দেখা যায় না বলে আমরা তাদেরকে মেরে ফেলি। এবং এটাই তো এখন আমাদের সমস্যা দাঁড়িয়েছে। দেখো এখানে অ্যান্টেনা কই,
তোমরা কি দেখতে পাচ্ছ এখানে কোনো অ্যান্টেনা? জি ম্যাম, পিছনের দিকের অংশটা মেবি কুঞ্জাক্ষীর উপরে। হ্যাঁ, তুমি ছোট ছোট হয়। ঠিকই বলছো, এটা অ্যারিস্টে। চোখের উপরে মনে আর এই হয় দুটো কি? দুইটা এটা কি? এটা মনে আছে? এটা হলো এখানে যেটা আছে এটা হলো তোমার Laterum. তার মাউথ পার্সটা, আর এটা হলো অ্যারিস্টেড টাইপ অ্যান্টেনা, অ্যারিস্টেড অ্যান্টেনা। হ্যাঁ, এটা কি? দেখো জেনিকুলেট মানে এলবো হয়ে আছে। এসকেপ মানে ফার্স্ট সেগমেন্ট বড় হয়ে গেছে এবং জেনিকুলেট হয়ে যাচ্ছে। তোমরা দেখো অনেক জিনিস শিখে ফেললো আজকে, কিন্তু যে অ্যান্ট অথবা হানিবির অ্যান্টেনা কেমন আজকে দেখে ফেলেছো, মাউথ পার্টস তো দেখে ফেলেছো এদের। হ্যাঁ, তো এগুলো হলো সব। এটা কি টাইপ বলবা জানো? এই অ্যান্টেনা দিয়েও মেল ফিমেল চেনা যায়। যেমন তোমার কাছে যখন যে কামড়াতে তোমাকে যদি বাইট করে কোনো মসকিটো, তুমি তখন কিন্তু তাকিয়ে দেখবে যে তার অ্যান্টেনাটা অনেকটা পাইলোজ মানে কম থাকে, এই যে হেয়ার গুলো কম থাকে। আর যখন তোমার কোনো অ্যান্টেনা এরকম দেখবা যে একদম মনে হবে যেন ঝাড়ের মতো, যে আমরা যে ঝুলঝাড়ি যেরকম এরকম প্লুমোজ ফেদারি, ডেন্স ফেদারি, তোমরা এটা ক্যারেক্টারস হলো এরকম segments having dense feathery like structures, segments having dense feathery like structures, that is called plumose. তাহলে মেল মসকিটোর হলো প্লুমোস আর ফিমেলের হলো পাইলোস, PILOS, পাইলোস। এখানে কি মশার দাড়ি হয়েছে এরকম কিছু? না, এটাই। এটা এই প্লুমোজ অ্যান্টেনাটা দিয়ে মেল মসকিটোকে চেনা যায় বাস্তবে। তোমাকে যে কামড়াবে না তুমি তখন বলতে পারবা যে না এটা কামড়াবে না। বুঝতে পেরেছো? মেয়ের জন্য এটা মেবি সাকিং টাইপ করতে পারে না, মানে মানুষের বডিতে এই হেয়ার গুলোর জন্যই। না, ওইটার জন্য না, এটা তো সামনে থাকে ওর এটা তো রিপ্রোডাক্টিভ ও ইস্যু। না, এটা মানুষের করে না কেন? এ তো ও করে, ও পলেন এবং নেকটার খেয়ে থাকে, কিন্তু এর যেহেতু ওর তো এগ প্রোডাকশন করতে হয় না। হ্যাঁ, শুধুমাত্র স্পামের জন্য সে তোমার পলেনের উপরে নির্ভর করে, এটাই নেকটার এবং পলেন এটার উপরে নির্ভর করে, এটা লাগে না। তো এই ফিমেলরা শুধু আমাদের রক্ত খেতে আসে তাদের এগ প্রোডাকশনের জন্য, এটাই তাদের কারণ। আর শুনো, এখন হয়তো একদিন জানতে পারবে মশা যে আমাকে খেয়েছে এটাও আমার জন্য উপকারী ছিল, সে আমার অনেক প্যাথোজেন এগুলো নিয়ে গেছে আমার কাছ থেকে, একটা সম্পর্ক ছিল। তোমরা অনেকে দেখো অনেক গরিব, আমাকে অনেক, কিন্তু আমার বাসায় যারা সার্ভিস প্রোভাইডার থাকে তারা অনেক সময় বলে তারা কিছুতেই তেলাপোকা মারতে চায় না, বলে তেলাপোকা ঘরে থাকলে রিস একটা জিনিস, একটা রিস, আপনি এটা মারবেন না। তা আমার মাঝে মাঝে মনে হয় ওদেরকে কে শিখালো এই কথাটা, মনে হয় এটার ভিতরে এরা তো আসলে এরা কিন্তু আসলে তোমার কি জানো, স্কেভেঞ্জার। নট অনলি তারা রোগ ছড়ায় ঠিকই আমরা বলি, কিন্তু স্কেভেঞ্জারও এরা। কিন্তু আমার বাসা থেকে হয়তো আমাদের হাউস হোল্ডের সাথে থাকে যে এরা অনেক প্যাথোজেন অনেক কিছুই হয়তো আমাদেরকে হাত থেকে বাঁচায়ও, যেটা আমরা জানি না আসলে। কিন্তু ইকোসিস্টেমে কে কি করতেছে এখন অনেক জানার প্রয়োজন আছে। তুমি সবসময় মনে রাখবে তোমার বাথরুমে মাকড়াস আসছে, তুমি কিন্তু চিৎকার করতেছো, কিন্তু আসলে কিন্তু তোমাকে সে এমনি দেখতে আসেনি, তোমাকেও কিছু উপকার করবে সে, সেটা হয়তো তুমি জানো না। কিন্তু এই কথাটা মনে করবে, যখন তুমি দেখবে যে তোমার সাথে কেউ থাকে তার মানে সে কিন্তু এমনি আসেনি কোনো দিন, এটা বিলিভ করবে যে দে আর ডুইং সামথিং ফর আস। কখনোই তারা মানুষের বেনিফিশিয়াল ছাড়া, মানুষের বেনিফিট ছাড়া নেচারে কোনো কিছু সৃষ্টি হয়নি, বেশিরভাগই মানুষের বেনিফিট হয়। এই যে কোভিড আসছে, আমরা মনে করি যে এত কান্নাকাটি করছে, আমার আপনজন হারাচ্ছি, কষ্ট পাচ্ছি, আমাদের তো হারাতেই হবে, আমাকে তো যেতেই হবে, এটার তো নিশ্চিত। কিন্তু এর মাঝখানে যে জিনিসটা করে যাচ্ছে আমরা হয়তো অন্য সময় যখন স্টাডি করব আরো 100 বছর পরে, তখন ইতিহাস থেকে জানা যাবে যে কোভিড এর ইম্প্যাক্ট কি ছিল। শুধু খালি ইকোনমিক খাওয়া দাওয়া যেটাকে আমরা বুঝাই, তাছাড়াও সামাজিক সবকিছু বিষয় কি ফেলেছে সেটা কিন্তু অনেক দিন 100 বছর পরে সেটা ইম্প্যাক্ট জানতে পারবে। আজকে আমি প্রথম যখন জুম নামটা শুনেছি 1800 সালে, হ্যাঁ 2018-তে অস্ট্রেলিয়া থেকে একটা লিঙ্ক পাঠিয়েছিল প্রফেসর, আমার খুব খারাপ লাগলো যে সারা দেশে স্কাইপি ব্যবহার করে এরা এত ব্যাকডেটেড, জুম নামে কি একটা জিনিস দিল। হ্যাঁ, আমি ভেবেছিলাম, তো আমি জানতাম না যে স্কাইপের যে সীমাবদ্ধতা, কারণ আমরা কাজই করি নাই তো কেমন করে জানবো যে এটা সীমাবদ্ধতা কোথায়। তখন আমি ভাবলাম
কেন এরা ব্যাকডেটেড এসব কি ইউজ করে, কিন্তু পরে যখন দেখলাম 2020 সালে এসে এই জুমই হলো, আর এরপরে আরো কিছু আপডেটেড হবে, আরো আমরা যাতে সবাই সবাইকে একদম লাইভ দেখতে পারি এবং সবকিছু করি, সবই হবে। এবং তুমি জানবে কেন হচ্ছে, সেটার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে এমন করে সৃষ্টি করেছেন আমাদের সব সুবিধার্থে করে। যেমন ধরো মানুষের যে পরিমাণ জ্যাম, যে পরিমাণ একসাথে থাকার ফলে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা থেকেও কিন্তু এই ক্লাসগুলো কিন্তু তুমি মনে রেখো এরপরে হাফ কিন্তু এইভাবেই চলে আসবে, করবে। কারণ এই এই সিস্টেমটা যেহেতু অ্যাডপ্ট হচ্ছে সারা বিশ্বে, এখানে বিরাট একটা ইম্প্যাক্ট ফেলবে। সারা বিশ্বের সাথে তোমরা এখন ডিগ্রি করতে আর বিদেশেও যেতে হবে না, অনেক সময় তোমরা খুব ভালো ডিগ্রি পাবে এই অনলাইনে, কোনোই অসুবিধা হবে না। এমনকি দেখো প্র্যাকটিক্যালও তো আমি বলি যে একটা করে দেখালে, বা একটা টিচার ইয়েতে চলে যাবে, রাইস ফিল্ডে যাবে, সে দেখাবে ওখানে দাঁড়িয়ে, অসুবিধা কি? তার কাছে ওরকম যন্ত্র থাকবে, সবই থাকবে, কোনো অসুবিধা হবে না। এগুলো মানে এটা আমাদের প্রয়োজনীয় হয়েছে এবং আরো হবে, ভবিষ্যতে আরো দেখবে। তো এই দেখো এগুলো আসলে অনেক কিছু জানার, মানে এদের কম্পাউন্ড আয়ের অবস্থান দেখো, এই যে অসিলিগুলো কিরকম, বাস্তবে দেখলে তো আসলে ছবিগুলিতে দেখো এদের যে ওসিলি কি অবস্থায় থাকে। মেল মসকিটোটা কি ম্যাডাম সাক করতে পারে? না না, সাক করে না, ওরা আমাদেরকে সাক করে না, কিন্তু অন্য জায়গায় সাক করে। না দেখো না, এই যে, ওইটা বলতে হ্যাঁ, অন্য লেডি জায়গায় সাক করে। দেখো কিভাবে খাচ্ছে অন্য পোকাকে, দেখো। ম্যাম কীট আর পতঙ্গের মধ্যে পার্থক্যটা কি? কীট পতঙ্গ হলো তোমার, কীট বলা হয় ইনসেক্টকে, আর পতঙ্গ বলা হয় তোমার মাকড় গুলোকে, সব অ্যাজ এ হোল বোঝানো হয় আর কি, অ্যাজ এ হোল, বুঝতে পেরেছো? যে অ্যাজ এ হোল যে আর্থ্রোপডস গুলোকে মিন করে আসলে। থ্যাংক ইউ ম্যাডাম। দেখো এখানে এই যে প্রোভোসিসটা কিরকম, দেখো এই যে ঢুকছে ফুলের ভিতরে, প্রোভোসিসটা ঢুকছে, একটু আগে দেখলে না সাইফোনিং টাইপ, দেখো ওরা কত চেঞ্জ হয়েছে, কোথায় চিউইং টাইপ আর কোথায় সাইফোনিং, তাই না? কত চেঞ্জ হয়েছে দেখো, সাইফোনিং কেমন। এটা ভিডিও ছিল, এটা বোধহয় এখানে আমার সাপোর্টিং নাই, আসবে না, তাহলে দেখতে পারতা কেমন করে মধুটা খাচ্ছে। এই যে দেখো ঢুকছে। আরেকটা কথা দেখো, সব বাঘ নাম যদি পাও, যে কোনো দিন যে কোনো বাঘ, হ্যাঁ, যেমন ধরো এই যে মসকুইটো, অ্যাফিড, বাঘ, কোনো নামের শেষে বাঘ পাও, তাহলে মনে করবা কি পিয়ার্সিং সাকিং, শোষক এরা। এটা কথাটা আজকে থেকে শিখে রাখো, কারণ শিখতে শিখতে, প্রতিদিন শিখতে শিখতেই মনে সব মুখস্থ হবে, নাহলে হবে না। আর যদি কোনো নামের শেষে বিটেল পাও, চিউইং টাইপ মাউথ পার্স। আর যদি কোনো নামের শেষে বাটারফ্লাই, মথ পাও, সাইফোনিং টাইপ মাউথ পার্স। আর যদি কোনো নামের শেষে ফ্লাই পাও, তাহলে ফ্লাই মানে হাউস ফ্লাই, মানে একসাথে লাগানো, আলাদা না, হাউস ফ্লাই, এরকম ফ্লাইটা সেপারেট পাও, তাহলে মনে করবে এটা কি স্পঞ্জিং টাইপ, স্পঞ্জিং টাইপ মাউথ। তাহলে এইভাবে মনে রাখতে হবে, প্রতিদিনে আমি বলবো, আমি কিন্তু আমার যতদিন পড়াবো একই জিনিস বারবার রিপিট করলে তোমাদের মাথায় থাকবে। এর অ্যান্টিনা কি দেখা যাচ্ছে বলো তো, এখানে অ্যান্টিনা দেখতে পাচ্ছ? অনেক ছোট, এই যে হ্যাঁ অনেক ছোট ম্যাম। এই যে এটা, এটাকে বলে অ্যারিস্টেট। ভিডিও ক্লিপ এখন দেখানো যাবে না। আপনার এগুলো মুখস্থ হতে কতদিন লাগছিল? আমার এখন আমার চাকরি তো 27 বছর হয়ে গেছে, 27 বছরই তো চাকরি হয়ে গেছে এখন তো। তারপর তুমি ঠিক বলেছো যে আসলে দেখো আমি মাঝে মাঝে ভাবি যে এখনো আমি কিছুই জানি না, ইনসেক্ট ওয়ার্ল্ড এত বড়, কিছু জানি না ম্যাম সাহস দেন ম্যাম। আমাদের কি হবে ম্যাম? না। তারপরও দেখবা খুবই ইন্টারেস্টিং, তোমরা আমাকে দেখো, আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদেরকে সবাইকে এন্টোমোলজিস্ট হয়ে যাবে এবং তোমরা সব পোকাই চিনতে পারবে। আমি তো অন্যভাবে পড়াচ্ছি, আমি কিন্তু তোমার ক্লাসের যে পড়ার যে নোট দেওয়া ওই সিস্টেম না করে তোমাদেরকে কিভাবে, দেখো আমি একটা জিনিস, এই যে এখানে দেখো উইং এর কথাগুলো কিভাবে থাকে, এই যে ছবিতে দেখো উইং কি, এটা একটা মেমব্রেনাস উইং, দেখো এই যে লেগ গুলো কিভাবে থাকে, আমরা এইভাবে সবগুলোই তোমরা দেখতে পাবে, সব এগুলো আবার পড়াবে আলাদা করে। দেখো লেগও কত টাইপ, কেমনি তুমি পারবা বলো এদের সাথে? এরা সুইমিং করার জন্য সুইমিং টাইপ লেগ করেছে, তোমার ডিগিং করার জন্য, জাম্পিং করার জন্য, এদের কোনো মানে এদের শুধু মডিফিকেশন, শুধু মডিফিকেশন। দেখো
দেখো কি অবস্থা, কি ফিমারকে কি এনলার্জ করছে ইচ্ছা মতো। তুমি দেখো আমাদের রানাররা কত কষ্ট করে দৌড়ায় 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 তারা কিন্তু তাদের মাসল তৈরি করে এবং তারা রান করে। আর এদের কিন্তু আল্লাহ প্রদত্ত ভাবে দেখো কিভাবে মাসল দিয়ে দিচ্ছে এবং এরা এত জাম্প করতে পারে। তোমরা তো দেখলা যে 800 ফিটের মতো ফ্লি বিটেরই জাম্প করে। আল্লাহ দিছে, এখন কি করবেন? হ্যাঁ, এই যে দেখো প্রেইং মেন্টেড গ্রাসপিং টাইপ, এই যে প্রেইং মেন্টেডের দেখো কি করেছে, ফোরলেক্সটাকে ফিমারকে কত বড় করে দিছে যাতে তারা প্রে করতে পারে, এটাকে প্রেইং মেন্টেড বলে। দেখো ডিগিং এর জন্য কি করেছে, কোদাল বানিয়ে দিয়েছে, এই যে স্পেড লাইক মাথাটা, এটাকে বলে মোল ক্রিকেটে। এখানে কি করেছে, লাউস, যাতে করে উকুন আমাদের চুলের সাথে লেগে থাকতে পারে, দেখো ক্লিপের মতো বানিয়ে দিয়েছে। এই জন্য ওরা কিন্তু উকুনকে কিন্তু টেনে টেনে আনতে হয়, সহজে কিন্তু তুমি ছিটতে পারো না, এটা ক্লিঙ্গিং লেগ বলে। নখগুলো এদের ক্লগুলোকে একদম ক্লিপ তৈরি করে ফেলেছে। দেখো এই সুইমিং এর জন্য কি করেছে, আবার হেয়ার দিয়ে দিচ্ছে, অনেক হেয়ার, যেখানে অক্সিজেন থাকতে পারে, দেখো অনেক হেয়ার, নিউমেরাস হেয়ার থাকবে সুইমিং টাইপে। সেই জন্য উইং এ দেখো মেমব্রেনাস উইং, তারপরে হলটেয়ার। এই যে যারা খুব উড়ে, বিশেষ করে মাছি, তাদের কি করেছে, একটা ছোট্ট নবের মতো করেছে, দেখো ছোট্ট নব, হলটেয়ার বলে এদেরকে। হাউস ফ্লাইয়ের কিন্তু এক জোড়া উইং, 2 জোড়া না, কিন্তু একটা ছোট্ট আছে হাইন্ড উইং, যেটা ব্যালেন্সিং অর্গান, হলটেয়ার্স বলে। দেখো স্কেলি উইং কি লেপিডোপ্টেরাতে, বিটেলে কি ইলাইট্রা, দেখো হার্ড উইং, দেখো হার্ড প্রোটেক্টিভ ইলাইট্রা। কত মডিফিকেশন দেখালাম তোমাদেরকে, লেগে, উইং এর, অ্যান্টেনার, সবকিছু। এটা এই ক্যারেক্টার দিয়ে কিন্তু আমরা চিনবো এদেরকে। দেখো হেমিলাইট্রা, অর্ধেক শক্ত অর্ধেক কি, এটা না। এখন আমি বলি তোমাদের ক্যারেক্টার লেখার জন্য, তাহলে আমি অ্যান্টেনার কথা, এই জন্য অ্যান্টেনা মডিফিকেশন হওয়াতে তুমি কিন্তু অর্ডারে ক্যারেক্টারিস্টিক্স লিখতে পারবে। মাউথ পার্টসও দেখলা তো মডিফিকেশন কিভাবে হয়, উইং এও দেখাচ্ছি এখন। দেখো প্রথমে দেখলা কি হলটেয়ার, মানে এক জোড়া উইং থাকবে, এটা ফ্লাই ডিপটেরাতে। আবার দেখো তোমার লেপিডোপ্টেরাতে স্কেলি উইং, যেটা অন্য কোনো ইয়েতে না। আবার বিটেলে কেমন আমরা দেখলাম, দেখো এখানে এই যে ইলাইট্রা, এটাকে বলে ইলাইট্রা, খুব হার্ড হয়, 4 উইং হার্ড হবে। আবার দেখো তোমার বাগে হেমিলাইট্রা, অর্ধেক হার্ড আর অর্ধেক হলো মেমব্রেনাস। এটা হলো উইং। এই উইং এ পড়াবে, এই যে উইং এ দেখো কত ভেনেশন, যাতে উইংটা শক্ত থাকে। এই উইং ভেনেশন কি করে, হেল্পস টু প্রোটেক্ট দি স্ট্রাকচার। এটা একটা কিউটিকুলার স্ট্রাকচার, উইংটা হচ্ছে একটা কিউটিকুলার স্ট্রাকচার, যেটাতে এই ভেনগুলো প্রোটেকশন দিয়ে থাকে বা এটাকে ব্যালেন্স রাখে। এই যে সেভারাল ফাংশন, অ্যাবডোমেনের কথা বললাম, রিপ্রোডাক্টিভ অ্যাপেন্ডিক্স থাকে এবং ফরসেপ থাকতে পারে। অভিপজি দেখো মে ফ্লাই, এটাকে বলে, একদিন বাঁচে এই মে ফ্লাই। এই মে ফ্লাই একটা টেল লাইক থাকে অ্যাপেন্ডেইজেস, এই ধরনের হতে পারে। দেখো এখানে এটাকে বলে অ্যাডিয়েগাস, মেইলের অ্যাডিয়েগাস থাকে, এটা অনেক সময় দেখা যায়, বাইরে চলে আসতে পারে এবং অনেক সময় থাকে না। এই যে ল্যামিলেট অ্যান্টেনা, তোমরা যেটা একটু আগে বললাম যে ল্যামিলেট অ্যান্টেনা, দেখো একদম মাথায়। আমরা মানে ইনসেক্ট জগৎটা পুরো আজকে দেখলাম। হ্যাঁ, এটা ওভিপোজিটর, দেখো অনেক সময় ডিম পাড়ার জন্য পিছনে যে এগলেইং ডিভাইস থাকে তাকে ওভিপোজিটর বলে। এগুলো অনেক ইনসেক্টে বাইরে থেকে দেখা যায়, যেমন ইগনিউমোনিক, দেখো এরা বড় বড় গাছের ভিতরে এই ওভিপোজিটর দিয়ে তারা ডিম পাড়ে, এটা প্যারাসাইট। যেমন দেখো এগ ডিপ ইনটু দ্য উড, 5 ইঞ্চির মতো লম্বা। এটাকে আমরা আমাদের ফিল্ডেও আমি অনেক পেয়েছি এই ধরনের ইগনিউমোনা। তারপরে হানিবির যে স্টিং থাকে সেটাও তোমরা দেখেছো, তা এটা ডিফেন্স উইপেন হিসেবে ব্যবহার করে এবং ওভিপোজিটরও কাজ করে। তাহলে এন্ড অফ বেসিক এন্টোমোলজি পার্ট 1 দেখতে পেয়েছো, এটাই আসলে বেসিক এন্টোমোলজি আমরা যেটা দেখলাম। এখন তোমরা হয়তো বিভিন্ন অর্ডার বা কিছু পড়ালে তোমরা বুঝতে পারবে, তাই না? আমার মনে হয় একটা জিনিস একটু দেখি, আমি তোমাদেরকে আজকে ক্লাস শেষ করব আর একটু, সেটা হলো দেখো তোমাদের এটা ভালো লাগবে। এটাই শেষ হয়ে যাচ্ছে আমার ক্লাস। হ্যাঁ, এটা শুনতে শুনতে আমরা শেষ করে দিব। আকর্ষণীয় পতঙ্গগুলোর মধ্যে থরি অন্যতম।
আচ্ছা তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। এই শেয়ারটা শুনতে পাচ্ছ? হ্যালো, জি ম্যাম জি ম্যাম শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে? তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে না। আপনি হ্যালো? শুনতে পাচ্ছেন না ম্যাম? আমরা শুনতে পাচ্ছি। ম্যাম এখন আগে শোনা শোনা যাচ্ছে না। যাচ্ছিল, এখন শোনা যাচ্ছে না। এখন এখন শোনা শোনা যাচ্ছে যাচ্ছে না। না, এখন শোনা যাচ্ছে না। ম্যাম শোনা যাচ্ছে না। ম্যামই তো শুনতে পাই না রে ভাই, ম্যাম কি কইলাম আছে? সাবটাইটেল পড়ো বাবা। ম্যাম শোনা যায় না। ম্যাম হ্যাঁ ভাই, কি কইলো রে ভাই? ওকে মেসেজ দেওয়া হয়েছে, একটু ওয়েট কর। 24 মিনিটের ভিডিও। ম্যাম আমরা ইউটিউব থেকে দেখে নেব। তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, না ম্যাম। ম্যাম শোনা যায় না। আচ্ছা তোমরা কি শুনতে পেয়েছো? দেখতে পেয়েছো? এটা আমি যেটা দেখানোর চেষ্টা করেছি। জি ম্যাম দেখতে পেয়েছি। হ্যাঁ তোমরা দেখেছো তাই না? এটা কি ছিল? ড্রাগন ফ্লাই এবং ড্যামসেল। হ্যাঁ, তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে অর্ডনেটার যেটা আমরা একটু আগে দেখেছিলাম, দেখো দুইটা ভাগ করেছে, ড্রাগন ফ্লাই এবং ড্যামসেল ফ্লাই। তোমরা কিন্তু পার্থক্যটা সহজেই বুঝতে পেরেছো যে এদের পাখার যে একটা ভালো একটা বড় পার্থক্য আছে। আর বডি, একজনের বডি রোবাস্ট, আরেকজন হচ্ছে স্লেন্ডার, ইলংগেটেড এবং স্মল। আর ওখানে হচ্ছে রোবাস্ট, স্টাউট এবং তাদের সবকিছু সাপ, তাই না? তো এখানে উইংস এর কি পার্থক্য পেয়েছিলাম প্রথমটাতে, ড্রাগন ফ্লাইতে? দেখো আবার দেখাই তোমাদেরকে একটু ড্রাগন ফ্লাইটা। হ্যাঁ, উইংস আর দেখো এটা একটা আরেকটা কথা যে আইস কভার এ লার্জ পোর্শন অফ দ্য হেড। আইসটা কম্পাউন্ড, আইসটা লার্জ, এটা কিন্তু মনে রাখতে হবে, এবং মুভেবল, তোমরা এটা জানো। আরেকটা ক্যারেক্টার দেখো, এই যে এখানে এই যে এটা আরেকটা আছে যে উইংস হেল্ড। এটা কি হবে? উইংস আর হেল্ড হরাইজন্টালি। এটা কি হরাইজন্টাল না? উইংস আর হেল্ড হরাইজন্টালি হোয়েন অ্যাট রেস্ট। এটা হলো ড্রাগন ফ্লাই। দেখো আবার দেখো, এটা না, এই জায়গাটা আছে, হ্যাঁ এই জায়গাটার মধ্যে ড্রাগন ফ্লাইটা দেখা যাবে, এই যে এখানে। এটা কি একেবারেই সুন্দর, দেখো এখন ক্যারেক্টারটা বুঝতে পারবে। বলো তো এখন যে এটা কি লিখবে? অ্যাবডোমেন ইলংগেটেড, স্লেন্ডার, এটাকে বলে আমরা এন্টোমোলজিক্যাল ভাষা, হ্যাঁ তোমার মনে রাখতে হবে, এন্টোমোলজিক্যাল ভাষা হলো স্লেন্ডার। স্লেন্ডার বলতে বোঝায় যেটা চিকন বা সরু, এবং ইলংগেটেড মানে লম্বা। তাহলে স্লেন্ডার এবং ইলংগেটেড, এটা অ্যাবডোমেন, এটা বলতে পারলাম। উইংস আর হেল্ড হরাইজন্টালি হোয়েন অ্যাট রেস্ট। কিন্তু উইংসটা কি? মেমব্রেনাস, এটাও আমরা জানলাম। উইংসটা কি? মেমব্রেনাস, এবং মেনি ক্রস ভেন প্রেজেন্ট, এবং স্টিগমা, এখানে একটা স্টিগমা আছে কালো মতো করে, তাই না? দেখেছো না উইং এ স্টিগমা মতো আছে, কালো একটা থাকে, কিন্তু এই জায়গাটায় স্টিগমা থাকে। দেখো লাইক আদার ফ্লাইস, ড্রাগন ফ্লাই অলসো হ্যাজ 6 স্পাইনি লেগস। একটা কথা মনে রাখবে
যারা ট্রু ফ্লাই মানে ডিপটেরান যারা যেমন হাউস ফ্লাই এরা কিন্তু একসাথে লেখা হয় না, কিন্তু যে সমস্ত ফ্লাইকে একসাথে লেখা হয় যেমন ড্রাগন ফ্লাই, হোয়াইট ফ্লাই, এরা কিন্তু হ্যাঁ বলো জহির, বলো কি আজ কিছু বলবে? ম্যাম আগের ড্রাগন ফ্লাইয়ের ম্যাম কম্পাউন্ড আই একটা পিউপিল দেখতে পাইলাম, ওটা কি মানে কম্পাউন্ড আই থাকে ওরকম? হ্যাঁ 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 ওরকম ওরকম থাকে। আর দেখো অ্যান্টেনাটা কত শর্ট অ্যান্টেনা, কারণ কি জানো অ্যান্টেনা কেন শর্ট বলো? যেখানে তার তার চোখই এত বড়, তার ওসিলি এত বড়, এতগুলো ওসিলি আছে, চোখ আছে, এবং দেখো সারা পায়ের মধ্যে কিন্তু হেয়ারি, খুব স্পাইনি এবং হেয়ারি তাদের। এই কারণে এদের অ্যান্টেনার প্রয়োজন হয় না, চোখ কিন্তু মুভেবল, সব দিকে ঘোরাতে পারে, সেই জন্য অ্যান্টেনাটা এত বড় হওয়ার প্রয়োজন হয়নি। এদের অ্যান্টেনা হলো সিটাসিয়াস, ফ্রি ফর্ম কিন্তু সিটাসিয়াস। সিটাসিয়াস মানে কি জানো? যে শার্প মানে এন্ড অফ দ্য ট্যাপারিং টুয়ার্ডস দ্য এন্ড, ট্যাপারিং হয়ে যায়, সরু হয়ে যায় আগার দিকে, এটাকে বলে সিটাসিয়াস। যখন ফিলিফর্মটাই খুব আগার দিকে বেশ ব্রিস্টেলের মতো বা কাটার মতো সরু হয়ে যায়, তখন তাকে সিটাসিয়াস বলে। এটা মনে রাখবে, একই রকম দেখতে। ম্যাম হ্যাঁ বলো। একটা কথা বলি ম্যাম, আজকে আর না থাক, আজকে হ্যাঁ একটু ঠিক আছে, কাজ আছে। না আমি জাস্ট থ্যাংক ইউ তোমাদেরকে। জি ম্যাম ক্লোজ করলে ভালো। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ তোমাদেরকে। আর এটা আজকে তো তাহলে তোমাদের ক্লিয়ার হলো এদের মরফোলজি সম্পর্কে, আমি পুরোটাই বলেছি আজকে। ওদের যা দিয়ে তোমার ক্যারেক্টার লিখতে হবে সেগুলো আমি সবই বলেছি, এবং আগামী ক্লাস থেকে অনেক সহজ হবে তোমাদের জন্য। ম্যাম এই বেসিক বেসিক অ্যান্টেনালজি দিলে ভালো হতো। স্লাইডগুলো দিয়ে দিন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা আমি তোমাদেরকে এখন প্রিপেয়ার করে আমি কতটুকু তোমাদের দেখাবো সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ওকে।